আমি 10-5টা ডিরেক্টরের মতো না, 10-5টা প্রডিউসারের মতো না। সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীতে মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা এই পৃথিবীতে নেই। আমি সবসময় চেষ্টা করি ব্যতিক্রম থাকার জন্য, আর আমার প্রচারণা একটু ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা তো সিনেমাকে মন দিয়ে ভালোবাসি, এবং মন দিয়ে ভালোবাসি বলেই সিনেমা বানাই। আমরা ওয়েব ফিল্ম বানাই না, আর ওয়েব সিরিজ যেগুলো বড় বড় টেলিফিল্ম, হ্যাঁ, এগুলো আমরা বানাই না, আমরা অ্যাকচুয়ালি সিনেমা বানাই। যেই কারণে এইবার ঈদে কিন্তু সিনেমা মানুষ দেখতে পারে না একটা মুভি ছাড়া, ঠিক আছে? এবং সিনেমা জন্য 5টা জিনিস লাগে। যদি আজকে 5টা জিনিস কোনো সিনেমায় থাকতো, তাহলে হল থেকে মানুষ বেরিয়ে যেসব কথাবার্তা বলছে, যে মানে আমাদের কাছে নিজের কাছেই খারাপ লাগছে। যেমন একজন ভদ্রমহিলা বলছে বাংলা সিনেমা আর দেখবো না। তো এটা শুনে খুব খারাপ লাগছে যে আসলে আমরাও আমাদেরও কিছু দোষ আছে। আমরা মানুষকে ঠকাই, অনেক বড় বড় কথা বলি, হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় যে আমরা সিনেমা হলে আরেকটা জিনিস পাই। তো এইটা যেন না হয়, মানুষকে একটা জানানোর দিলাম যে আসেন, ছবিটা দেখেন, আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো না লাগে, যদি মনে করেন যে আমিও প্রতারণা করছি, তাহলে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে আমি আর জীবনে সিনেমা বানাবো না। এটা আপনার কনফার্ম থাকেন। আমি 10-5টা ডিরেক্টরের মতো না, 10-5টা প্রডিউসারের মতো না। আমাকে সিনেমা করে খেতে হবে এমন কোনো আমার ভিতরে নাই। আমি সবসময় স্ট্রেট চলাফেরা পছন্দ করি, স্ট্রেট থাকতে পছন্দ করি। আমি কাউকে ঠকায় 2 নম্বরই করতে আমি পছন্দ করি না। যেই কারণে আর এখন যেইভাবে গরম পড়ছে, এই গরমে যে সিনেমার রেজাল্ট কী হবে আমি নিজেও জানি না এখন। আমি আগেও সিনেমা নিয়ে খুব একটা ইয়ের ভিতরে ছিলাম, হ্যাঁ, কিন্তু এখন যে গরম, এই গরম আমার জন্য দোয়া করেন। এই গরমের ভিতরে যেভাবে ছবিটা আমি রিলিজ করতেছি, আর যেভাবে আজকে এই গরমের ভিতরে এত কষ্ট করে আমার ভাইরা, আমার ভক্ত যারা আছে, তারা এত কষ্ট করে যেই শোডাউন তারা আজকে দিছে এই সিনেমার জন্য, তাদের কাছে আমি ঋণী। এবং দর্শকরা যদি এই কষ্ট করে এই গরমের ভিতরে আসে আমার ছবিটা দেখে, তাহলে আমি তাদের কাছে আরও অনেক বড় ঋণী।